নমস্কার বন্ধুরা, মায়াপুরের ভেজ বিরিয়ানি আজকে ট্রাই করলাম। বন্ধুরা, আজকে পৌষ সংক্রান্তি, তো ভাবলাম একটু স্পেশাল কিছু বানাই। তাই আজকে একটু মায়াপুরের বিখ্যাত ভেজ বিরিয়ানি বানানোর চেষ্টা করছি। দেখি ঠিকমতো বানাতে পারি কিনা। তো এখানে চাল ভিজিয়ে রেখেছি, চালটা যাতে একটু ভাত তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য ভিজিয়ে রেখেছি। এখানে সোয়াবিন হালকা সেদ্ধ করে নিয়েছি, আর এটা হচ্ছে ফুলকপি একটু হালকা ভাপিয়ে নেওয়া। এখানে পনির কেটে রেখেছি, এখানে কাজু কয়েকটা ভিজিয়ে রেখেছি, এখানে 1 চামচ পোস্ত ভিজিয়ে রেখেছি, এখানে চালমগজ 1 চামচ ভিজিয়ে রেখেছি। এগুলো সমস্ত পেস্ট করে নেব। এবার হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এবার জলের মধ্যে এই যে কন্টেনারটার মধ্যে সমস্ত গরম মশলা বা জয়ত্রী, জায়ফল, গোটা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি সমস্ত এটার মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে দেবো, এতে জলের ফ্লেভারটা ভাতের মধ্যে ভালো মতো চলে আসে। এবার জলটা ফুটতে দেবো, জলটা ফুটে উঠলে তারপরে চালটা দিয়ে দেবো। জলের মধ্যে 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে এবারে যে কাজুগুলো সমস্ত কাজু বা পোস্ত আর চালমগজটা পেস্ট করে নেবো। যে কাজুটা দিয়ে দিলাম, এখানে এই যে পোস্তটাও দিয়ে দিচ্ছি, আর এই চালমগজটাও দিয়ে দিচ্ছি। এটা ভালো করে পেস্ট করে নেব। কড়াইতে সাদা তেল আর সামান্য ঘি দিয়ে এবার পনিরগুলোকে ভালো করে একটু হালকা লাল করে ভেজে নেব। পোস্ত, চালমগজ আর কাজু বাটার মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এই হাফ সেদ্ধ করা এই ফুলকপিগুলো, আর দিয়ে দেবো এই যে সেদ্ধ করে রাখা সোয়াবিনটা। এগুলোকে ভালো মতো একসাথে মিশিয়ে রাখবো। তার মধ্যে দেবো একটু দই, সব কিছুর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দই, স্বাদ মতো নুন। সমস্ত মাখিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কেওড়া জল আর সামান্য একটু গোলাপ জল। এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ফ্লেভার যাতে ঢুকে যায় তার জন্য এটা 15 মিনিট মতো রেখে দেবো। এখানে আমার জলটাও ফুটে গেছে। এবার এর মধ্যে চালগুলোকে দিয়ে দেবো। চাল দিয়ে দিয়েছি, চালটাকে 80% মতো সেদ্ধ করে নেব। বাকিটা তো দমে যখন দেবো বাকিটা হয়ে যাবে। এবার পনির ভাজা তেলটা আর ঘিটার মধ্যে ম্যারিনেট করা সোয়াবিন, ফুলকপি আর পনিরটা দিয়ে দেবো। ভাতটা আমার 80% অবধি হয়ে গেছে। এবার এই মশলার কুটোটা ভাত থেকে বের করে নিয়ে মাঠটা ঝরিয়ে নেব। দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। এবার দমে বসাবার পালা। এবার ভাত আরেকটা হাঁড়ির মধ্যে, একটু বড় হাঁড়ি, এর মধ্যে ভাতটা দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার আলুগুলোকে দিয়ে দেবো। এটা হাফ সেদ্ধ করা আলু, নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলোকে একটু দিয়ে দেবো। এবার দিয়ে দেবো যে পনির যে শুকনো করে রেখেছিলাম সেই পনির, ফুলকপি আর সোয়াবিনের মিক্সচার। ভাতের লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার তার মধ্যে দিয়ে দেবো কেওড়া জল, এবার দিয়ে দেবো গোলাপ জল, বিরিয়ানির মশলা, ওপর থেকে দিয়ে দেবো একটু কামধেনু রং, দুধে ভিজিয়ে রেখেছিলাম রংটা, সেই রংটা। এবার দেবো মিঠা আতর। এটা একদমই অল্প লাগে, দিলে পরে বিরিয়ানির পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে। সবশেষে দিয়ে দেবো
ঘি, মধ্যে চাটু বসিয়ে দিয়েছি, চাটুর উপরে হাঁড়ি বসিয়ে দমে বসিয়েছি, টাইট যাতে হয় ঢাকনাটা, তাই আর ময়দা ফয়দা কিছু দিইনি, একটু নোড়া উপরে দিয়ে দিচ্ছি, এতে নাকি এটা চাপে থাকে। এটা মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো রাখবো, তারপর নামিয়ে নেব। রেডি আমার মায়াপুরের বিরিয়ানি, এবার সার্ভ করব। আমার বউ এই প্রথম মায়াপুরের বিরিয়ানি করেছে, সেই স্বাদ, বাহ, দারুণ দারুণ দারুণ। বিরিয়ানিটা ফার্স্ট টাইম বানালেও দারুণ হয়েছিল, আপনারাও বানিয়ে ফেলুন, দেখবেন ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ।